প্রাণরাস অভিমান, অফুরান ভালোবাসা, সমস্ত নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণের বিরুদ্ধে বুক চেরা গর্জন, জাতপাত অসাম্যের তীব্র প্রতিবাদ আর লাগাম ছাড়া অনুভবের সংমিশ্রণের মূর্ত প্রকাশটির নাম কাজী নজরুল ইসলাম। বিদেশি মনোদাসী বাঁশের বাঁশে বাজাবনে, বাঁশের বাঁশে বাজাবনে, সুরস কাগে তন্ত্র লাগে, কুসুম বাগের গুল বদনে, কুসুম বাগের গুল বদনে, কে বিদেশে মনোদাসী। চরম দারিদ্র্য, দুঃখ, যন্ত্রণা, অবাধ প্রতিকূলতার মধ্যে ছোটবেলা কাটে। দুঃসহ সহন আর সব অন্যায়ের বিরুদ্ধে গুমরে গুমরে তার মধ্যে জেগে ওঠে এক বিদ্রোহী সত্তা। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। তার লেখনী গর্জে ওঠে সব ধরনের শোষণের বিরুদ্ধে। পরাধীনতার শৃঙ্খল পাশের লজ্জা আর যন্ত্রণা থেকে মুক্ত হতে বারে বারে তিনি ডাক দেন কারা ভাঙার। জাতপাতের বিরুদ্ধে এত সোজা সাপটা অথচ কঠিন ভাষায় সোচ্চার হতে পারেন তিনিই। সৃষ্টিকে ঘৃণা করে স্রষ্টাকে পূজার অর্থহীন পরিহাসে তিনি কষাঘাত হানেন সমগ্র জাতির বিবেকে। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নেই পারোয়া। সমস্ত ধরনের অসাম্যের বিরুদ্ধেই তার লড়াই। তিনি বলেন, যা কিছু সুন্দর অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। তিনি মনে করান একই দেশমাতৃকার বুকে প্রস্ফুটিত দুটি কুসুমই হিন্দু মুসলমান। তার শানিত প্রশ্ন নাড়া দেয় সমগ্র মানব জাতিকে। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। কবির সাম্যের গানে হিন্দু মুসলিম দুজনেই তাকে পর ভাবলেন হয়তোবা। নারী পুরুষ দুজনেই তাকে ভাবলেন বিদ্বেষী, অন্তত কবির তাই বক্তব্য। তবু শ্যাম শ্যামা বারবার জীবন্ত হয়েছেন তার বেহেশতে। আলোর নাচন কালো মেয়ের পায়ের তলায় দেখে যা, আলোর নাচন রূপ দেখে দে বুক পেতে শিব, রূপ দেখে দে বুক পেতে শিব। যার হাতে মরণ বচন দেখে যা, আলোর নাচন কালো মেয়ের। দুই বাংলার অভিন্ন সম্পদ রবীন্দ্র নজরুল। আজও তাদের কথা সুরে তারা ভরিয়ে রেখেছেন অগণিত মানুষকে। এ নজরুলের এক দিক। অন্যদিকে তার গান কবিতা কখনো শিশুর সারল্যে ভরা, তাদেরই জন্য রচিত, কখনো বা অভিমানী অভিলাষী প্রেমিক মন সে। আমি করব কারে দান আমার গানের মালা, আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, আমার গানের মালা আমি করব কারে দান। সহজ ছন্দে সরল পথে চলে তার গান গাওয়া। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে
ফুল রাঙা পলাশ ফুল এনে দে নইলে বাঁধবো না চুল কুশ্মীর রং শাড়ি চুড়ি বেলোয়ারি কুশ্মীর রং হাস্যমোদী হিসেবেও খ্যাতি ছিল তার। জীবনে বহু যন্ত্রণা পেয়েছেন, হারিয়েছেন প্রিয় পুত্র আর পত্নীকে, ভেঙে পড়েছেন। বহু বছর আর বাকশক্তিই ছিল না তার। মৃত্যুর পরও দুই বাংলা তাদের উত্তরাধিকার ছাড়তে চায়নি কবিকে নিয়ে। সৃষ্টি সুখের উল্লাসে ছন্নছাড়া এক উদ্দাম কবি যে ঝড়ের মতো। কবিগুরু তাকে বর্ণনা করেন ধূমকেতু রূপে। তার চলে যাওয়ায় আধুনিক কবি লেখেন, নামটাই তার নজরুল, সে নয় মোটে একজনা, তার মধ্যে তিন শরিকের কোথায় বনিবনা। ফুল বলে যে বিলিয়ে সুবাস ফুটে থাকতে চাই, তুফান বলে সামনে যাপাই ভেঙে যাই, উল্কা বলে জ্বালিয়ে জ্বলে নিজেই হব ছাই। কবি নিজেই লিখেছিলেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিনমান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধুর ধূপ। কানে তার শ্যামের বাঁশি, তবু বড় বিষ জ্বালা বুকে নিয়ে তিনি বাজালেন বিষের বাঁশি। একক দহনে তিনি দগ্ধ, কিন্তু তার মননের, তার রচনার সৌরভে সুবাসিত আমোদিত দুই বাংলা।